আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই। ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলো? তুমি? আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাস। আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করে দেব। ইয়াস এরাও ব্ল্যাঙ্কেট তোমার পছন্দ মতো অঙ্ক বসা তুলে মায়াডারে নিশানাতে তুলে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। নেন ভাই, এটা এখন থেকে সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল। এই তো সেদিন ইন্টার পাস করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো, আমার চাইতে ইচ্ছা করতেছে না। এরকম কথাগুলো তো তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখা রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। এই বাবলু, তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ক্লাস ভালোই চলতেছে। আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, কিন্তু কিন্তু কি ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। আরে না, সুন্দরের জন্য না, আমরা যেরকম আমার গ্রামের পাগল দেখলে হাসি, ওইরকম আমার দেখে হাসাহাসি করে। আরে ওইটা কোনো ঘটনা না, শোনো তুমি যে সুন্দর এটা তুমি কয়েক মাস পরে টের পাবা, তুমি দেখো। ভাবি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? আরে না, বার্গার। বার্গার কি স্বাদ? অনেক মজা। বেশি কথা বল, যা পরে কথা বল। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা, কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে বুঝি না কেন। হাসাহাসি তো করবে, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, ওকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতাম, তাহলে একটু হাসাহাসিও করবেন, খ্যাত বলবে না। তাহলে কি করবো এখন? আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চল। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নি, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। এবার খাস না ঠিক ভাবে, ঘুমাস না, নন্দী ভাবিতে ব্যাক করে দাও। কেমনে খামো, কেমনে ঘুমাবো? তুই জানোস ওরা সাথে একটা দিনও ভালো থাকতে পারতাম, তাই আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমনে থাকতেছে আমি ওরা অনেক মিস করি রে। চল। কোথায়? আরে বাইরে যাবো, আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। আমি বাইরে যাবো না। এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না। আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল। আরে হ্যালো, কথা কি ব্যাপার বলো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলা কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি তুমি বিশ্বাস করতেছো না? সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম। আর ফোন রাখো। কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে, সরি সরি জান, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো, কি যেমন খারাপ? 6টা মাস হয়ে গেছে ঢাকায় গেছে, প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হয়, এমন ওরকম করে কথাবার্তা হয়। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইবে, এমন কইতেছে না ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা পরে আইবে। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। তুই
এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি। আরে চিট, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? এই সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা? তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? হ্যাঁ। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিব? ওনারা হচ্ছে জনদরদি, তুই রাতে গেলে তোকে টাকা দিয়ে দিবে। ভাইয়া, নীলা আপনার কথা আমাকে বলেছে। কি যেন নাম তোমার? কথা। কথা খুব মিষ্টি না, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অনেক হেল্প হয়েছে। ড্রিঙ্কস? না, আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম। জুস? জামে জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। ওকে বস। থ্যাংক ইউ। চিয়ার্স। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। তুমি ঢাকা আসছো কেন? তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না, তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না, সবসময় তোমার ক্লাস থাকে। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? গাড়ি ওঠো। না আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাঁচা কাজ করে, এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো। কথা, তুমি জানি কেমন হয়ে গেছো না, মানে কি সব ড্রেস করছো, হাতে কানে কেমন যেন কি কি জানি পরছো, চাল চলন কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। আমি আর গ্রামে বাড়ি যাবো না, ঢাকাতেই থাকবো। ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করো, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ খবর নেবো। তুমি কেন ঢাকায় থাকবে না? তুমি পড়াশোনা আছে না তোমার? তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানে ঠিক আছে। সমস্যা নাই, তুই পরীক্ষার সময় পরীক্ষা দিলেই তো। তুমি এখানে থাকবে না, তুমি ওইখানেই ঠিক আছো। ধরো, আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা। হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না, কেন হবে না পরে বলো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ওই ভালোবাসার কথা আর নাই। আমার অনেক খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছে, আমি বুঝছো? খারাপ হয়ে গেছো মানে? নষ্ট হয়ে গেছো? ও কতটুকু খারাপ হয়েছো তুমি? কি নষ্ট হয়েছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? না, আমি বুঝি না কতটুকু গভীর আছে আমার বলতো। তুমি কি বুঝো না? একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক তুমি বুঝো না? যেটা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা। সো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না। জাস্ট গো গো। বাবা পিস্তল নামা, আমি তোর বাপ। একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে ছাড়া তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি এটা কি করলেন? আমারই পোড়া। আপনার ছেলে আপনি মেরে ফেলছেন কেন?
গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। কার্তিক কে? আমি নাসিম খান, আন্নার ওয়ার্ল্ডের বাদশা। তুমি আজকে আমার জান বাঁচিয়েছো, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই, কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই ঘুরতে পারি। আজকের থেকে তুই আমার পোলা, আজকে থেকে এই আন্নার ওয়ার্ল্ড লোক। কি ভাবছোস তোর অক কাছ থেকে কিনা তোর ভালোবাসি, তোর বিয়া করবো? ইচ্ছা করতেছে এখনই তোর গুলি করিয়া মুখের উপরে তোরাই কিনা লাগতেছে। এই কয় টাকা লাগে? কয় টাকা লাগে? টাকার কোটা দিছিলি না? আমি যদি আজকে চাই মাপটা হইতে পা পর্যন্ত প্রকাশ করি টাকা দিয়ে মোড়াই দিতে পার। যা তোর মুক্তি দিয়ে দিলাম, এই তোর ছেলে দিলাম, যা।